সেটা হলো পুঁজি বাজার বা স্টক মার্কেট। স্টক মার্কেট বা পুঁজি বাজার। পুঁজি বাজারে কয় ধরনের পুঁজি বিক্রি হয়? একটা হলো কয় ধরনের শেয়ার বিক্রি হয়, একটা হলো প্রাইমারি শেয়ার আর একটা হলো সেকেন্ডারি শেয়ার। কখন যে সময় শেষ হয়ে গেছে আমি বুঝিনি, তার উপরে শুরু করতে গেছে 15 মিনিট লেট হয়ে। এখন ঝামেলাটা হয়েছে যে আপনাদের এইখানে আসলে আমি সময়ের কোনো কুল কিনারা পাই না। মানে কত কিছু পড়ানোর ইচ্ছা থাকে কিন্তু সময় শেষ হয়ে যায়, দেখা যায় বুঝতেই পারি নাই কখন এতখানি সময় শেষ হয়ে গেছে, একেবারেই শেষ পর্যায়ে আমরা। তো শেয়ার বাজারে শেয়ার হয় দুই ধরনের, একটা হলো প্রাইমারি শেয়ার, একটা হলো সেকেন্ডারি শেয়ার। আর শেয়ার বাজারের কয়েকটা আছে। আর এইখানে দেখেন বাংলাদেশে শেয়ার মার্কেট আছে দুইটা। বাংলাদেশে শেয়ার বিক্রয়ের মার্কেট আছে দুইটা, একটা হলো ডিএসই বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আরেকটা হলো সিএসই বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। আর এই শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানটা আছে, শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠানটা আছে তাকে বলা হয় বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এক্সচেঞ্জ COMMISSION, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এরা বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে থাকে। আর শেয়ার বাজারে বুল মার্কেট এই একটা শব্দ আছে, মানে হলো ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ঊর্ধ্বমুখী শেয়ার বাজার মানে শেয়ারের দাম বাড়া। আরেকটা হলো ব্লু চিপ, মানে হলো নিরাপদ শেয়ার, নিরাপদ শেয়ার। আর একটা পূর্ণরূপ আছে শেয়ার বাজারের সাথে রিলেটেড, তাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস মানে কোনো প্রতিষ্ঠান যখন তাদের মালিকানার একটা অংশ বা ভাগ বা একটা শেয়ার বাজারে বিক্রি করে, সেটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এই ছিল মোটামুটি কথাবার্তা। আর এইখানে একটা জিনিস আপনারা দেখে নিন, বাজারে দুইটা মুদ্রা আছে, একটাকে বলা হয় সরকারি মুদ্রা আর একটাকে বলা হয় বেসরকারি মুদ্রা। সরকারি মুদ্রা কি? সরকারি মুদ্রা যেগুলো বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ সরকার ছাপায়। আর একটাকে বলা হয় ব্যাংক নোট, যেটা বাংলাদেশ ব্যাংক ছাপায়। দুইটাই বাংলাদেশ ব্যাংক ছাপায়, তবে একটার এগেইনস্টে যা ছাপাবে তার বদলে স্বর্ণ জমা রাখতে হয় ভল্টে টাকা ছাপাইতে গেলে। আরেকটার এগেইনস্টে কোনো কিছু জমা রাখতে হয় না, ইচ্ছা মতো ছাপানো যায়। যেটা ইচ্ছা মতো ছাপানো যায় 1 টাকা 2 টাকা 5 টাকা, এটাকে বলা হয় সরকারি নোট। আর এর বাইরে যত নোট আছে ওই নোটগুলোকে বলা হয় ব্যাংক নোট। ওইগুলোর এগেইনস্টে সোনা জমা রেখে টাকা ছাপাইতে হয়, সেজন্য ওইগুলোকে বলা হয় ব্যাংক নোট। আর সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের, আর ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের। যেগুলো ব্যাংক নোট সেগুলোতে স্বাক্ষর থাকে, বাকি সব নোট হলো ব্যাংক নোট। ব্যাংক নোট, এই নোট হলো মোট 7টা। আর এইখানে স্বাক্ষর দেয় গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের। এটার এগেইনস্টে স্বর্ণ জমা রাখতে হয়। এই হলো এখানকার কথাবার্তা। এইটুকু জিনিস আপনারা ভালোভাবে পড়েন, আর আরো যে বিষয়গুলো লেকচার শিটে আছে সেগুলো দেখে একটু সুন্দরভাবে পড়ে নিন। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, একেবারেই শেষ সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। সেই পর্যন্ত যারা লিখতে পারেন না স্ক্রিনশট দিয়ে নেন, একেবারে জাস্ট 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ডে স্ক্রিনশট দিয়ে নেন। ওকে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, শুভকামনা রইলো। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।